সুপার এসপি, এডিশনাল এসপি, ডিআইজি, আমি বলেছি যে এই যে আপনার 64 জেলার এসপিদের বিরুদ্ধে তদন্ত করেন, ডিআইজিদের বিরুদ্ধে তদন্ত করেন। এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন, পুলিশের আইজিপি কে জেলে কয়েকজন মানুষ, তার চেয়ে ডিআইজিরা হিরো। কারণ তারা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে। এই পাওয়ারকে, এই ক্ষমতার অপব্যবহার করেই কিন্তু এই বেনজিররা তৈরি হয়। এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আস্কারায়, এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেনজির আজিজরা তৈরি হয়েছে। আমার দুঃখ লাগে, কষ্ট হয় একটা জিনিস ভেবে, নিজেরা এমপি মন্ত্রী না হয়ে যাবে, দুঃখ নাই। একটা দেশ, প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না। এই যে বেনজির পুলিশের যে ক্ষতি করেছে, এই পুলিশকে বিশুদ্ধ করতে অন্তত আরো 10 বছর লাগবে, অন্তত আরো 10টা ভালো বেনজিরের পয়দা হওয়া লাগবে পুলিশের মধ্যে। পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে, সামরিক বাহিনী আমাদের গর্বের জায়গা, শেখ হাসিনা সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে। তার মরার পরেও তো এই সামরিক বাহিনী থাকবে, পুলিশ বাহিনী থাকবে, এই রাষ্ট্র থাকবে। কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধঃপতন ঘটিয়েছে, আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিটায়ার করার পরও ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে, গাড়ি হবে, এত সুযোগ সুবিধা। আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন, প্লট, পূর্বাচল, জলসিঁড়ি, এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আজিজ বানিয়েছে। আমাদের তো ভবিষ্যতে চলতে হবে। এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিক ভাবে অধঃপতন ঘটিয়েছে। শিক্ষকরা জাতির গর্ব, জাতির মেরুদণ্ড, শিক্ষকদেরকে আজকে চোরের মেরুদণ্ডে পরিণত করেছে। শিক্ষকদেরকে ভোট চুরি করাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়াচ্ছে, দাবি করছে। আজকে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা দাঁড়িয়েছি। এই সিন্ডিকেটের হোতা কারা? ইতিমধ্যেই তো বের হয়ে এসেছে। বাংলাদেশের অর্থমন্ত্রী, এই লোক কি ফকিন্নি? এই লোকের কি টাকা পয়সা আরাম? আদম ব্যবসা করা লাগবে এই লোকের, তাও নিজের বউরে নামাইছে, মাইয়া নামাইছে আদম ব্যবসা করতে। এই লোকের ঘৃণিত জঘন্য ব্যক্তিরা হচ্ছে এই দেশের মন্ত্রী। এই লোটাস কামারের পর আরেকজনের কথা একজন বলেছে, 111-এর সময় খুব পাওয়ারফুল এন্টি কারাপশন কমিশনের একজন সমন্বয়ক ছিলেন সম্ভবত জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। অবৈধ তো দেশে থাকতে দেওয়া উচিত হয় নাই। 111-এর এই ক্লাইন্টদেরকে দেশ থেকে পিটিয়ে সীমান্ত দিয়ে ভারতদেরকে পার করে দেওয়া দরকার ছিল। আজকে এই জেনারেল মাসুদউদ্দিন এই দেশের এমপি হয়, 111-এর সময় খেয়েছে। আব্দুর রহমান ভাই যেটা বলেছে, ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে চাঁদাবাজি করেছে। এখন এই জাতীয় পার্টির ঘাড়ে সবার হয়ে শেখ হাসিনার আশীর্বাদ দিয়ে পার্লামেন্টে বসে আবার এই আদম ব্যবসার সিন্ডিকেট করে তুলেছে। এই মাসুদউদ্দিন, এই লোটাস কামাল, এই আরেক বেনজির, ঢাকা 20 আসনের এমপি, সবাই কিন্তু আওয়ামী লীগের এমপি। দেখেন আরেকজনের কথা কি বলবো, আমাদের সাধারণ সম্পাদক বলেছেন তিনি তো ওবায়দুল কাদেরের পেয়ারের লোক, পীড়িতের লোক, ঘনিষ্ঠভাজন লোক। কাজে এই কুখ্যাত লোকের বিরুদ্ধে কথা বললে রাস্তা দিয়ে হাইটে যেতে পারবো কিনা সেটা তো সন্দেহ। কারণ আমার অফিস আলরাজিতে ওই নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিজ ওই পল্টনের ওইখানে একটা অফিসে। তো এই নিজাম হাজারিকে নিয়ে দুটা পত্রিকায় নিউজ হয়েছে। ফেনীতে তার যে বাংলো বাড়ি, পত্রিকাগুলো রিপোর্ট করেছে 450 থেকে 500 কোটি টাকা ব্যয়ে ওই বাংলো বাড়ি নির্মাণ করা হয়েছে। যেই বাংলো বাড়িতে 2টা হেলিপ্যাড, 8টা সুইমিং পুল, বিদেশি দেশি এত জীব জন্তু, মাছের খামার, ফুলের বাগান, একেবারে একটা রাজপ্রাসাদ। নিজাম হাজারির বাপদাদার 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল। নিজাম হাজারি চট্টগ্রামে একটা কলেজে পড়াশোনা করেছে, ছাত্রলীগের রাজনীতি করেছে, চাঁদাবাজি ধান্দাবাজি করে কোনোভাবে এমপি হয়েছে। সেই নিজাম হাজারি কিভাবে আজকে 500 কোটি টাকার বাংলো বাড়ি করে এবং সেই বাংলো বাড়িতে ওবায়দুল কাদের যে কেক কাটে। তাহলে এই দুর্নীতিবাজদেরকে একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে,
আরেকদিকে আবার তারাই তাদেরকে পৃষ্ঠপোষকতা করে। ওবায়দুল কাদের বড় বড় কথা বলছেন, শেখ হাসিনা ছাড়তাম না, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন, এই সেই। আপনাদের লজ্জা করে না? বিএনপি 15 বছর সেই ক্ষমতা ছেড়েছে 2006 সালে। আজকে 7 থেকে আজকে পর্যন্ত কত বছর? প্রায় 18-20 বছর হয়ে গেছে। তারপরেও যে কোনো ঘটনা যখন আলোচনা আসে বলে ওইটা নাকি বিএনপি করছে, এটা বিএনপির দায়। মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, বিরোধী দলীয় প্রধান নেতা, তিনি সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসন নিয়ে বলবেন, মিডিয়া ওইটা প্রচার করবে, ওইটার কাউন্টারে আবার ওবায়দুল কাদের কি বলছে একেবারে ফালতু কথা, সেইগুলো আবার পত্রপত্রিকার হেডলাইন করা লাগে যে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আমলের দুর্নীতিবাজদেরকে রক্ষা করা হচ্ছে। আরে ভাই, বিএনপি করেছে 20 বছর আগে, ওদের এই 16 বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে এই জবর দখলকারী আওয়ামী লীগ। 20 বছরের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা হবে? তাহলে আপনারা কেন এই ওবায়দুল কাদেরের ফালতু কথাই বা হেডলাইন করছেন, প্রচার করছেন? নতুন কিছু থাকলে সেটা প্রচার করেন। আজকে 4 জন এমপির কথা বের হয়ে এসেছে মালয়েশিয়ার সিন্ডিকেটের সাথে। আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের সরকার এই 4 জন চোর, দুর্নীতিবাজ, আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা দেখতে চাই, জনগণ দেখতে চাই। এবং শ্রমিক অধিকারকে বলবো, এই 32,000 শ্রমিকের সাথে যোগাযোগ করুন, তাদেরকে সংগঠিত করুন। এই 4 আদম ব্যবসায়ী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমরা এই ভুক্তভোগী শ্রমিকদেরকে নিয়ে ওই আদম ব্যবসায়ীর 14 গোষ্ঠী উদ্ধার করবো। ওর কোথায় অফিস, বাড়ি, গাড়ি, প্রপার্টি আছে, সেটা আমরা উদ্ধার করবো। কারণ অনেক প্রতিবাদ করেছি, প্রতিবাদ করছি, প্রতিকার হচ্ছে না। আর এবার শুধু প্রতিবাদ করলে হবে না, প্রতিরোধ করে তুলতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজার এই সরকারের আমলেই 3 বার বন্ধ হয়েছে, 3 বার। সর্বশেষ 2018 সালেও বন্ধ হয়েছে। সরকারের টনক নড়বে না? একটা আম্মুখী সরকার, একটা অপদার্থ সরকার, একটা ধ্বজভঙ্গ সরকার। এই জন্য বলছি যে দেখেন, মালয়েশিয়ার মতো বড় একটা শ্রমবাজার, আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে, বাংলাদেশকে বলছে, আইএলও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে, তাদের সাথে অন্যায় বিচার করা হচ্ছে, তারপরেও তারা এগুলো সমাধানে কোনো আগ্রহ দেখায়নি এই পর্যন্ত। মালয়েশিয়ার শ্রমবাজারে তারা 9টা দেশ থেকে শ্রমিক নেয়। কোন দেশ মালয়েশিয়ার এই রকমের অযৌক্তিক শর্ত মানে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে, তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে। এইটা করেছে সত্যিকার অর্থে নিজের জাতি ভাই, তো লজ্জা লাগে। আমাদের বাংলাদেশিদের মতো ইতর, স্বেচ্ছা, দুর্নীতিবাজ 2 নম্বর পৃথিবীর আর কোন দেশের মানুষ আছে বলে আমার মনে হয় না। কষ্ট নেন না, ওই কাতারে তো আমিও আছি, কারণ আমি তো আপনাদেরই ভাই, এই দেশের তো নাগরিক। এই যে যেই ভদ্রলোকের কথা উঠে এসেছে, একজনের নাম, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন লোক। তিনি ওইখানের কিছু দুর্নীতিবাজ মন্ত্রী এবং কর্মকর্তাকে ঘুষ, টাকা পয়সা দিয়ে তিনি ম্যানেজ করেছেন, একটা সিন্ডিকেট তৈরি করেছেন। সরকার যদি এটা বুঝাই বলতো যে ভাই এর মাধ্যমে শ্রমিকরা প্রতারিত হবে, আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে, তোমরা যদি শ্রমিক নাও, আমরা সরকারি ভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো এজেন্সি আমরা লিস্ট দেবো, তাদের কাছ থেকে নিতে হবে, তাহলে কিন্তু এই সিন্ডিকেটটা হতো না। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আলেমদের খুব সম্মান, ইমামদের খুব সমীহ করে তারা, বাংলাদেশ থেকে তারা ইমাম নিতে চায়। কিন্তু এই দুর্নীতি, লুটপাট, এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও আমরা হারাচ্ছি। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু, পটল, ঝিঙে, কাঁচামরিচ, মূলা, করলা যায়। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ, আমরা যদি ওদের সাথে সম্পর্ক তৈরি করতাম, আমরা এই বাজারটা করতে পারতাম। কিন্তু যারা ক্ষমতায় আছে, তাদের কি জনগণ, রাষ্ট্র, দেশ এগুলো নিয়ে কোনো ভাবনা আছে? ভাবনা থাকলে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না।
একটা দেশের পুলিশ প্রধান, সেনা প্রধানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কালের কণ্ঠ পত্রিকা বেনজিরকে নিয়ে নিউজ করেছে প্রায় 1 মাস, ব্যবস্থা নেয় নাই। যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা দিল, তখন সরকারের কানে পানি গেছে, তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়ার আগে। কারণ আমেরিকা কিছু শর্ত দিয়েছে, তোমরা যদি ব্যবসার পরিবেশ উন্নতির ক্ষেত্রে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো, এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল, দুর্নীতিকে বিস্তার করতে করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন আমেরিকাকে খুশি করার জন্য, আমেরিকার সাথে পীড়িত করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে, গরম গরম কথা বলছে, না হলে এটা বলতো না। তো কাজী আমি এই কথা বলে আপনাদের জনগণকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই, আমেরিকা, ইউরোপ, ভারতে কে ক্ষমতা আসলো, কে গেল, এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি, আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে। জনগণকে ফোকাস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিদেশিরা তাদের স্বার্থের জন্য দেন দরবার করবে, বিদেশিদের সাথে আমরা বিরোধী দল কিছু দিয়ে পারবো না, কারণ আমরা ক্ষমতা নেই। কাজেই বিদেশিদের আশায় না থেকে জনগণকে নিয়ে জনগণের দাবিতে রাস্তায় নামতে হবে। আমাদের আজকের এই কথা পরিষ্কার, শ্রমিক অধিকার পরিষদের ভাইরা একেবারেই সরকারের উপকার করার জন্য রাস্তায় নামছে, আমি যদি মনে করি। কারণ সরকার তার এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, পারবে না, নানান ধরনের চাপ। তো শ্রমিক অধিকার এই যে প্রতিবাদ করেছে, এখন অন্তত ব্যবস্থা নেয়।